আসিস নে মা, আসিস নে, এবার পুজোয় আসিস নে। লজ্জার কথা কী বা বলি, জানিস তো মা তুই সবই। মাতৃরূপে আমরা পুজি নারী, আবার সেই নারীকেই অবহেলা করি। এক তরুণী চিকিৎসকের জীবন গেল, ওষুধটা ওষুধটা তাকে ছিঁড়ে খেলো, সব হলো ছিন্ন ভিন্ন। টেলিস্কোপটা মেঝেয় পড়ে, কার্পেটে রক্তের ছোপ, চশমাটা ভেঙে গেছে, সেমিনার হলে অন্ধকারের টোপ। হলো না মা, অসুর নিধন হলো না, পারল না সে লড়াইয়ে জিততে। সেই মেয়ের তো 10 হাত ছিল না মা, ছিল না হাতে কোনো অস্ত্র, তার হাতে ছিল কেবল জীবন দানের যন্ত্র। প্রতিনিয়ত হেথায় হোথায় কেবল নারীর নির্যাতনে মেতেছে অসুরের দল। বন্ধ কি করতে পেরেছে মোমবাতি হাতে মিছিলের দল? নির্ভয়া কাণ্ডের পরও কত নারী শিকার হলো, অসুরের দল আজও অশিক্ষিতই রয়ে গেল। রাত দখলে আমরা নারীরা, তাতেই বা কি হবে? এক রাতের দখলে সত্যিই কি অসুরের প্রকৃত মৃত্যু হবে? জোর কদমে চলেছে তদন্ত, দেখা যাক কি হয় শেষ সিদ্ধান্ত। এক অসুরকে নিয়ে চলছে টানাটানি, ভিতরে ভিতরে চলছে কানাকানি ফুসফুসানি। সর্ষে ক্ষেতের মধ্যে নেই তো ভূত? আরজি কর আজ যেন ধ্বংসস্তূপ, ভাঙা চোরা লাঠা লাঠি, রোজ চলছে চিরুনি তল্লাশি। ডাক্তারনির স্বপ্ন ভেঙে চুরমার, বলতে পারো এ দায়ভার কার? মায়ের কোল শূন্য হলো, যার গেল তার চলেই গেল। তাই বলি মা, এবার যদিও আসিস, তবে সকলকে দে চেতনা, জাগুক মানবতা বোধ, থামুক আর্তনাদের যন্ত্রণা। 10 হাত না দিতে পারিস, 10 হাতের শক্তিটুকু দিস, অসুরের হোক দমন। মাগো, তোমায় আমার 100 কোটি নমন। দুষ্টের দমন সকলে চায়, চায় প্রকৃত শিক্ষা মানবতা। তা প্রতিটি ঘর থেকে শুরু হয়ে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ুক। স্বাধীন ভারতে সকলে সকলে মিলে ভালো থাকুক।